অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 27,52,00,000 টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক 32টি অ্যাকাউন্টের মাধ্যমে 446 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস কাশ্মীরি কামাল, স্বামী আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত 46,11,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে 20টি অ্যাকাউন্টের মাধ্যমে 26,64,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব আবু হেনা মুস্তফা কামাল এবং মিসেস কাশ্মীরি কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব কাশফি কামাল, পিতা আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল কর্তৃক 31,78,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি নিজ এবং ব্যবসায়িক 38টি অ্যাকাউন্টের মাধ্যমে 177,48,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। উক্ত টাকা তার পিতা জনাব আহমদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সংসদ সদস্য মন্ত্রী থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জন করে তা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নাফিসা কামাল, পিতা আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল 62 কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ এবং ব্যবসায়িক 17টি অ্যাকাউন্টের মাধ্যমে 199 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং এই অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জন করে তার উৎস গোপন এবং আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর করার অপরাধে জনাব নাফিসা কামাল এবং তার পিতা জনাব আবু হেনা মুস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু যদি বলতেন ওনাদের অফেন্সটা যদি একসঙ্গে একটু গুছিয়ে বলতেন যে কিভাবে ওনার টাকাটা অবৈধভাবে নিয়েছেন এবং সন্দেহজনক লেনদেনটা কিভাবে করেছেন এবং পরবর্তী কার্যক্রমকে মামলা হলে পরে কি করবেন। জনাব আবু হেনা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা হলে পরে কি হবে, এর পরবর্তী কার্যক্রমটা কি? মামলা রুজু পরে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। আচ্ছা, তাদের কি ডাকার প্রশ্ন থাকে, জিজ্ঞাসাবাদের একটা প্রশ্ন থাকে, এগুলো কি করবেন কিনা, তাদেরকে সুযোগ অথবা গ্রেপ্তারের কোনো চিন্তা ভাবনা থাকবে কিনা? এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা দল তারা ঠিক করবেন তাদেরকে কখন, কিভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অবশ্যই এটা তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যদি তারা নিতে চান। গ্রেপ্তারের বিষয়টা? হ্যাঁ, অবশ্যই যারা এজাহারভুক্ত আসামি থাকবেন আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায় এবং আপনারাও যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দিয়ে সহায়তা করেন যে তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন, এ ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধানকারী তদন্তকারী দল তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ।